আবর্জনার ব্যাগটা ডাস্টবিনে ফেলা আপনার জন্য ১ মিনিটের কাজ হতে পারে, কিন্তু আমার জন্য প্রায় অসম্ভব। আমি ইসরায়েলে বসবাসকারী একজন প্রতিবন্ধী ব্যক্তি, আর এই কথাটা শুধু আবর্জনা ফেলার ব্যাপারেই নয়। ঘুম থেকে ওঠা, নিজেকে গোছানো, এমনকি নিজের ঘরের সবচেয়ে সহজ কাজগুলো করাও আমার জন্য ভীষণ কঠিন। এই ভিডিওটা কোনো অভিযোগ নয়, বরং একটা বাস্তবতাকে তুলে ধরা, যে বাস্তবতার সঙ্গে হয়তো আমরা অনেকেই পরিচিত নই। আমার বিশেষ অসুবিধার মধ্যে অন্যতম হলো অ্যাপার্টমেন্ট থেকে আবর্জনা বাইরে নিয়ে যাওয়া। আপনারা হয়তো ভাবছেন, এতে আর এমন কি? কিন্তু আমার শারীরিক ও মানসিক অবস্থা এমন যে একটা সাধারণ আবর্জনার ব্যাগ নিচে নিয়ে যাওয়াটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমি বিভিন্ন সংস্থা, সরকারি অফিস, অলাভজনক প্রতিষ্ঠান, সবার কাছে সাহায্য চেয়েছি। কিন্তু সত্যি বলতে, বারবার আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়া হয়েছে, কোনো সত্যিকারের সমাধান আমি পাইনি। এর মাঝে জীবন থেমে থাকে না, আর আমার সমস্যাগুলো রয়েই যায়। আমি শুধু প্রতিবন্ধী পেনশনের উপর নির্ভর করে চলি, তাই ব্যক্তিগতভাবে কাউকে টাকা দিয়ে এই ধরনের মৌলিক কাজে সাহায্য নেওয়ার মতো সামর্থ্য আমার নেই। আমার মতো অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন, যারা প্রতিদিন এমন সব সমস্যার মুখোমুখি হন যা সমাজের বেশিরভাগ মানুষ টেরও পান না। আমাদের দৈনন্দিন জীবন এমন ছোট ছোট প্রতিবন্ধকতায় ভরা, যা বাইরের মানুষের চোখে পড়ে না, কিন্তু আমাদের জন্য সেগুলো পাহাড় সমান। এই কঠিন বাস্তবতার মধ্যে আমার মনে হয় হয়তো এর সমাধান আমাদের সম্প্রদায়ের মধ্যেই লুকিয়ে আছে। হয়তো ছোট ছোট স্বেচ্ছাসেবামূলক প্রকল্পগুলোর মাধ্যমে, বা শুধু একটু বেশি সচেতনতা বাড়ালেই অনেক কিছু বদলে যেতে পারে। যদি কেউ কোনো সমাধানের পথ জানেন, কোনো উদ্যোগের কথা বলতে পারেন, অথবা এমন কোনো ভালো প্রতিবেশীর কথা জানেন যিনি সাহায্য করতে ইচ্ছুক, তাহলে আমি সত্যিই শুনতে চাই। কারণ কখনো কখনো বড় পরিবর্তন সামান্য সাহায্যের মাধ্যমে শুরু হয়।